রাত 2টো বাজে। আপনার ফোনের স্ক্রিনের আলোতে আপনার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। একদিকে এনজিওর কিস্তির খাতা, আর অন্যদিকে অনলাইন জুয়ার ওই অভিশপ্ত অ্যাপ। কাল সকালে এনজিওর লোক দরজায় এসে দাঁড়াবে, পাড়া প্রতিবেশীর সামনে আপনার ইজ্জত নিয়ে টানাটানি করবে। এই ভয়ে আপনার কলিজা শুকিয়ে আসছে। আপনি ভাবছেন, আর একটা বাজি ধরলে যদি অন্তত কালকের কিস্তির টাকাটা উঠে আসতো। থামুন ভাই, আপনি কি জানেন আপনি নিজের অজান্তেই নিজের কবরের গর্তটা আরও গভীর করছেন? এনজিওর কিস্তি আর জুয়ার কিস্তি, এই দুই আগুনের মাঝে পড়ে কি আপনার জীবন আজ ছাই হয়ে যাচ্ছে? আপনি কি ঘর ছাড়ার, দেশ ছাড়ার বা নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছেন? আজকের এই ভিডিওটি আপনার শেষ আশ্রয় হতে পারে। ভিডিওর শেষে আপনি একটা বাঁচার পথ খুঁজে পাবেন। গল্পটা আপনার মতোই একজনের। নাম তার রহিম। বিদেশ থেকে অনেক স্বপ্ন নিয়ে ফিরেছিল দেশে। জমানো কিছু টাকা আর এনজিও থেকে নেওয়া 5 লক্ষ টাকা ঋণ দিয়ে একটা ব্যবসা শুরু করেছিল। কিন্তু ব্যবসার শুরুতে একটু লস হতে এক বন্ধুর পাল্লায় পড়ে জুয়ার বোর্ডে বসল। প্রথম দিন 2000 টাকা জিতল। ভাবল এটাই তো পথ, লসটা এখান থেকে তুলে নেব। কিন্তু পরের দিন হারল 5000। ওই টাকা ফেরাতে গিয়ে এনজিওর কিস্তির টাকা থেকে আরও 10,000 বাজি ধরল। এরপর যা হওয়ার তাই হলো। মাত্র 3 মাসের মাথায় রহিমের ব্যবসার পুঁজি শেষ। এনজিওর 5 লক্ষ টাকার ইরন বোঝা মাথার ওপর, আর পকেটে 1 টাকাও নেই। রহিমের ঘরের সামনে প্রতিদিন এনজিওর লোক আসে। বউয়ের গয়না বিক্রি হয়ে গেছে। পাড়ায় সম্মান মাটির সাথে মিশে গেছে। জুয়ার দেনা শোধ করতে সে এনজিওর ইরন নিয়েছে, আর এনজিওর কিস্তি দিতে সে আবার জুয়ার বোর্ডে বসেছে। এই যে চক্র, একে বলা হয় ডেথ ট্র্যাপ বা মৃত্যুর ফাঁদ। আপনিও কি আজ এই ফাঁদের পা দিয়ে বসে আছেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো ভাই। এনজিও আপনাকে টাকা দিয়েছে একটা নির্দিষ্ট মেয়াদে শোধ করার জন্য, আর জুয়া এমন একটা জিনিস যেখানে আপনার জেতার কোনো গ্যারান্টি নেই। আপনি যখন ইরনে টাকা দিয়ে জুয়া খেলেন, তখন আপনার মস্তিষ্কে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়। আপনার মনে তখন কাজ করে প্রচণ্ড ভয়, হারলে কাল কিস্তি দেব কীভাবে। এই ভয়ের কারণেই আপনি ভুল সিদ্ধান্ত নেন। জেতার সময় আপনি লোভে পড়ে সব হারান, আর হারলে মাথা কাজ করে না বলে লস রিকভারি করতে আরও বড় বাজি ধরেন। ভাই, লস রিকভারি কোনো বাঁচার উপায় না। লস রিকভারি হলো এই ফাঁদের শেষ পেরেক। আমি জানি আপনার সবচেয়ে বড় ভয় হলো আপনার সম্মান। আপনি ভাবছেন এনজিও লোক যদি আপনার স্ত্রীকে কথা শোনায়, মা বাবাকে অপমান করে, তবে মুখ দেখাবেন কিভাবে? এই অপমানের ভয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। আপনি ভাবছেন কেউ জানবে না, লুকিয়ে আর একবার খেলে সব লস রিকভার করে দেব। লিখে রাখুন, এই কেউ জানবে না চিন্তাটাই আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি কি জানেন, যারা আত্মহত্যা করে বা দেশ ছেড়ে পালায়, তারা টাকার ভয়ে পালায় না, তারা পালায় সমাজের অপমানের ভয়ে। কিন্তু ভাই, টাকা গেছে, তাতে আপনার সম্মান যায়নি। আপনি যদি এই নেশার জন্য মিথ্যা বলতে থাকেন, চুরি করেন বা নিজেকে শেষ করে দেন, তবেই আপনার সম্মান চিরতরে ধুলোয় মিশবে। এখন প্রশ্ন হলো, উপায় কি? 50 লক্ষ বা 1 কোটি টাকা লস করেছেন এনজিওর কিস্তি দরজায়, এখন কি পালিয়ে যাবেন? না, পালানো কোনো সমাধান নয়। আপনাকে লড়াই করতে হবে, জুয়ার বোর্ডে নয়, লড়াইটা করতে হবে বাস্তব পরিস্থিতির সাথে। আমি এখন আপনাদেরকে ধাপে ধাপে বলবো, ঠিক এই মুহূর্তে আপনার কী করা উচিত। প্রথম কাজ, আজই স্বীকার করুন যে জুয়া খেলে আপনি আর কোনোদিন ওই টাকা ফেরত পাবেন না। যদি 1 কোটি টাকাও হারান, ধরে নিন সেটা কোরবানি দিয়েছেন। যেদিন লস রিকভারির আশা ছেড়ে দেবেন, বিশ্বাস করেন ভাই, সেদিনেই আপনার মাথার ওপর থেকে অর্ধেক বোঝা নেমে যাবে। এখনই আপনার পরিবারের সবচেয়ে কাছের মানুষটির সামনে গিয়ে বসুন, স্ত্রী বা মা। তাদের হাত দুটো ধরে সব সত্য বলে দিন। হ্যাঁ, তারা কাঁদবে, গালমন্দ করবে, কিন্তু বিশ্বাস করুন, একা লুকিয়ে মরার চেয়ে এই সাময়িক অপমান অনেক ভালো।
যখন পরিবার জানবে আপনি বিপদে আছেন, তখন আপনার একার লড়াইটা পরিবারের লড়াই হয়ে দাঁড়াবে। এনজিওর লোক আপনার কথা শুনবে না, এটা আপনার ভুল ধারণা। এনজিওর লক্ষ্য তাদের টাকা ফেরত পাওয়া। পালিয়ে না বেরিয়ে সাহস করে তাদের অফিসে যান। গিয়ে বলুন, ভাই আমার অবস্থা খুব খারাপ, আমি টাকা দেব, কিন্তু আমাকে একটু সময় দিন বা কিস্তিটা সাময়িক বন্ধ রাখুন। আপনি যদি সৎভাবে কথা বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা সময় দেয়। চতুর্থ কাজ, ইগো বা অহংকার ছুঁড়ে ফেলুন। আমি রিক্সা চালাবো, দিনমজুরি করব, লোকে কি বলবে? ভাই, লোকে তো এমনিতেও আপনাকে নিয়ে হাসাহাসি করছে। জুয়ার বোর্ডে টাকা হারলে ইজ্জত থাকে না। আসল সম্মান হলো কায়িক পরিশ্রম করে হালাল পথে 1 টাকা আয় করা। আপনার ঘরে যদি দামি ফোন বা বাইক থাকে, সেটা বিক্রি করে হিরোইন একটা বড় অংশ শোধ করে ফেলুন। তারপর ছোট কাজ শুরু করুন। কায়িক পরিশ্রমের ঘাম জুয়ার নেশাকে ধুয়ে মুছে দেয়। সর্বশেষ কাজ, আপনার হাতের এই স্মার্টফোনটি আপনার সর্বনাশের গোড়া। যতদিন এই ফোন থাকবে, জুয়ার কথা মনে পড়বে। দরকার হলে বাটন ফোন ব্যবহার করুন। জুয়ারি বন্ধুদের নম্বর চিরতরে ব্লক করুন। ভাই, 50 লক্ষ টাকা হারিয়েছেন, 1 কোটি টাকা হারিয়েছেন। জানবেন, আপনি মারা গেলে ওই টাকা ফিরে আসবে না, বরং আপনার সন্তানের কাঠে, আপনার স্ত্রীর কাঠে ওই হিরোইন বোঝাটা চিরস্থায়ী হবে। টাকা আজ নেই, কাল আসবে, কিন্তু আপনি চলে গেলে আপনাকে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। এনজিওর লোক কথা শোনালে মাথা নিচু করে শুনুন। এটা আপনার নিজের ভুলের শাস্তি, কিন্তু লড়াইটা চালিয়ে যান। যেদিন আপনি জুয়ামুক্ত একটা ঘুম দেবেন, সেই ঘুমের চেয়ে শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই। আজই শপথ নিন, কমেন্টে লিখুন, আজ থেকে আমি আর কোনোদিন বাজি ধরব না। আমরা সবাই মিলে আপনাকে সাপোর্ট দেব। আপনি একা নন। ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুদের কাছে যারা এখনও এই চোরাবালিতে আটকে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জুয়ামুক্ত জীবন গড়ুন। আল্লাহ হাফেজ।